কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবারও জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমাদের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তার আগে এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই ভাইটা খুব কনফিউশনের ভিতর আছে, যার কারণে আমি ভাইটার এই কষ্ট থেকে আমরা কতটুকু লাঘব করতে পারি দেখি। উনি বলছেন যে ইসলামের নিয়ম অনুযায়ী যদি কেউ বিয়ে না করে তাহলে এই বিয়ে হবে কি না মুসলমানদের ভেতর। আর ওনার এই নিয়ে আরেকটা কনফিউশন যেটা হলো সেটা হচ্ছে বিয়ে বহির্ভূত যে সন্তান হয়, যেমন যদি মুসলিম বিয়ের আলোকে বিয়ে না করলে বিয়ে না হয়, তাহলে অন্য ধর্মের সবাই তো ইসলামের আলোকে বিয়ে করে না, সুতরাং এগুলো সব কি যার সন্তান হবে কিনা, এখানে ওনার ভিতর মারাত্মক একটা কনফিউশন দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি আপনি একটু আমার ভাইটাকে সহজ করে দিলে ভালো হয়। এখানে হচ্ছে দুটো বিষয়। একটা হলো মুসলমানদের জন্য ইসলামিক পদ্ধতিতে বিয়ে করা। ইসলামিক পদ্ধতিতে মুসলমানদের জন্য বিয়ে করাটা এটা হচ্ছে ইসলামের বিধান। এটা যদি কেউ না মানে তাহলে মুসলমানদের বিশ্বাস হলো সেখানে বারাকা হয় না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বরকত আসে না। তবে অন্যান্য ধর্মের মানুষ যখন তাদের ধর্ম অনুযায়ী বিবাহ করে, ইসলাম সেটাকেও গ্রহণ করে। এটাকে বৈবাহিকভাবে সামাজিক বিবাহ হয়েছে বলে ধরে, এটাকে জেনা কিংবা ব্যভিচার হিসেবে ইসলাম মনে করে না। এই জন্য তাদের যে সন্তানগুলো হচ্ছে সেগুলোকে তারা বৈধ সন্তান, ইসলামের দৃষ্টিতে তারা অবৈধ সন্তান। তবে কোনো মুসলমান হয়েও যদি ইসলামিক পদ্ধতিতে বিবাহ না করে, ইসলামিক পদ্ধতি বলতে বোঝায় দুইজন সাক্ষী থাকতে হবে এবং প্রস্তাব এবং তা কবুল, এই জিনিসগুলো হতে হবে। এই প্রক্রিয়ায় যদি বিবাহ যদি কেউ না করে তাহলে তার বিবাহটা ফাসিদ হবে, অর্থাৎ এটা বিবাহ গ্রহণযোগ্য হবে না ইসলামের দৃষ্টিতে। তবে যখন তিনি এটাকে শুধরিয়ে নেবেন তখন সেটা তার জন্য ঠিক হয়ে যাবে। এই জন্য আপনার বিষয়টা আসলে আপনার এই অপ্রয়োজনীয় যে দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগছেন এটার কোনো কারণ আমি দেখছি না। যে মুসলমানদের জন্য তো তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই বিবাহ করতে হবে, সাক্ষী রেখে সামাজিকভাবে বিবাহ করতে হবে। আর তবে এটা প্রয়োজন নেই যে একবারে মসজিদে গিয়েই করতে হবে। যে কোনো জায়গায় ইসলামের যে মৌলিক বিবাহের জন্য কয়েকটা জিনিস দরকার। একটা হলো স্বামী এবং স্ত্রীর পারস্পরিক মতামত দরকার, এবং স্বামী বা স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব ইজাব দিতে হবে, প্রস্তাব দেবে এবং সেটাকে অপরপক্ষ কবুল করে নেবে। দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী থাকবে এবং সেখানে মোহর নির্ধারিত হবে। এই বিষয়গুলো যখন কোনো বিবাহের মধ্যে হয়ে যায় তখন এই বিবাহটি ইসলামের শরীয়ত অনুযায়ী কমপ্লিট বিবাহ। এটা অবশ্যই করতে হবে মুসলমানদেরকে। অন্য ধর্মের ব্যাপারগুলো এখানে টেনে আনার দরকার নেই, কারণ প্রত্যেকেই যার যা ধর্ম অনুযায়ী যখন সামাজিকভাবে বিবাহ করে সেটা তাদের দৃষ্টিতেও গ্রহণযোগ্য। ইসলামও তাদের এই বিবাহকে, তারা যদি পরে মুসলমান হয় নতুন করে বিবাহ করার দরকার হবে না, কারণ তাদের পূর্ব বিবাহটাকে ইসলাম বৈধ মনে করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি প্রিয় ভাই বোনেরা, আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি, ইটস সিগনিফিকেন্স অ্যান্ড ভার্চু। এই বিষয়ের উপর আমরা এখন আলোচনা শুনবো আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদ আল হাসানের কাছ থেকে, কারণ এই বিষয়ে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেকগুলো জানার বিষয় আছে। তো আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এর মাধ্যমে আশা করছি আমাদের ইনশাআল্লাহ আমাদের অজানা যে কথাগুলো সেগুলোর আনসার আমরা পেয়ে যাব। যাচ্ছি শেখের কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা অল্প কিছুদিন পরেই আমাদের গুরুত্বপূর্ণ বার্ষিক আরেকটি ইবাদত কোরবানি বা উদহাইয়া পালন করতে যাচ্ছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা সেটা পালন করব 10ই জিলহজ থেকে আরম্ভ করে 3 দিন পর্যন্ত সেটা পালন করা যায়, 10, 11 এবং 12 তারিখ। কোরবানি করা কিংবা উদহাইয়া করা এটা হচ্ছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমরা শিখেছি, এবং সূরা আস-সাফাতে সেটার বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি 99 নম্বর আয়াত থেকে সূরা সাফাত 99 আয়াত থেকে আরম্ভ করে 6-7টি আয়াত তেলাওয়াত করেন তাহলে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষার ভিতর দিয়ে কোরবানির এই প্রথাটা তিনি চালু করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার
প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে বলেছিলেন, কারণ বার্ধক্য অবস্থায় তিনি এই সন্তানকে তিনি পেয়েছিলেন। আর তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে গেলেন, সিরিয়াসলি জবাই করছেন, তখন আল্লাহ বললেন যে তুমি পরীক্ষা এবার পাশ করে ফেলেছো, কোরবানি যেহেতু করতে চাও তোমার জন্য জান্নাত থেকে একটা বিযিবহিন আযীম, বড় একটি জন্তু আমি প্রেরণ করে দিচ্ছি, বড় একটি দুম্বা আল্লাহ প্রেরণ করে দিয়েছেন এবং সেটাকে তিনি জবাই করেছেন। আল্লাহর কাছে এই প্রক্রিয়াটি পছন্দ হয়েছে, এই জন্য মুসলিম উম্মাহ তার সন্তানরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা সেটাকে বারবার প্রতি বছর স্মরণ করে এবং তারও পশু কোরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে, নিজেদের দুনিয়ার প্রতি আকর্ষণকে জবাই করার একটা প্রশিক্ষণ তারা গ্রহণ করে। তাহলে 10 তারিখ থেকে 10 জিলহজ থেকে আমরা যে কোরবানি করব, সেই কোরবানি বাহ্যিকভাবে একটা প্রাণীকে জবাই করে আমরা নিজেরা খাবো, গরিব দুঃখীদেরকে খাওয়াবো, সেটার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করব, এটা হচ্ছে বাহ্যিক একটা আবরণ। কিন্তু মূল থিম যেটা স্পিরিচুয়ালিটি, যেখানে আধ্যাত্মিকতা, সেটা হলো যে একইভাবে আমরা আমাদের মনের ভিতরেও তো কিছু পশু লালন করি, পাশবিকতা আছে, সেই পাশবিকতাকে আমরা আমাদের মন থেকে দূর করে দেব এবং আল্লাহর প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা, এগুলোকে বৃদ্ধি করব। একইভাবে আমরা এটাও শিখব যে মানুষের জন্য স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস মানে হলো উৎসর্গ করা, নিজের চাহিদাকে কেটে আরেকজনের জন্য সেটাকে ব্যবহার করা। আপনি যেটা রোজগার করছেন, ইচ্ছা করলে আপনি প্রতিটি পেন্স নিজের স্বার্থে, নিজের পরিবারের সাথে ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা না করে কিছু বাঁচিয়ে গরিব দুঃখীদের প্রতি আপনি উৎসর্গ করলেন, সেখান থেকে কিছু বাঁচিয়ে নিজের ভাই বোনদেরকে দিলেন, গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করলেন এবং আল্লাহর দ্বীনের প্রচারের জন্য মসজিদ মাদ্রাসায় ব্যয় করলেন। এই যে আপনি উৎসর্গ করেন, আল্লাহর কাছে এটা খুব পছন্দ। আল্লাহ চান, আল্লাহ আপনার হাতে পয়সা দিয়েছেন, আবার আপনার কাছ থেকে কিছু চান। কাজে কোরবানির মাধ্যমে আমাদের মনকে উদার করার শিক্ষাটা আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, যার অর্থ হলো কাউসার, অনেক অনেক। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে অনেক অনেক কিছু দিয়েছি, এটার এক অর্থই। আবার আরেকটি অর্থ হলো যে আমি আপনাকে কাউসার নামক একটি কূপ, একটি হাউস আমি আপনাকে দান করব। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে একটা কাউসার দান করবেন, নদীর মতো যেখানে হবে, দুধের মতো পানিগুলো সাদা হবে এবং মধুর মতো মিষ্টি হবে, অত্যন্ত অত্যন্ত উপকারী পানীয় আল্লাহ তাআলা তার নবীকে দান করবেন। এবং সেখানের যে পাত্রগুলো মানুষকে পান করানোর জন্য যে গ্লাসগুলো থাকবে, সেগুলো এত বেশি, আকাশের তারকা যেমন অগণিত, সেরকম অনেকগুলো গ্লাস সেখানে থাকবে। ঈমানদার সকলেই, আল্লাহ নবীর অনুসারী সকলেই নবীর কাছে যাবেন এবং আল্লাহ নবী তাদেরকে ওই পানি দিয়ে অনার করবেন, সম্মান করবেন। এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ওই পানি যে ব্যক্তি একবার পান করার সুযোগ পাবে, সে পরবর্তী জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কোনো পিপাসা তার লাগবে না। তাফসিরে কুরতুবিতে আছে একটি হাদিসের উদ্ধৃতি, তখন এক ধরনের লোক আল্লাহ নবীর কাছে যাবে পানি পান করার জন্য। আল্লাহ নবী কাছে যাওয়ার আগেই তাদের মাঝখানে একটা ব্যারিয়ার হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, তারা আল্লাহ নবী পর্যন্ত পৌঁছতে পারবেন না। তখন আল্লাহ নবী খুব বিচলিত হয়ে জিজ্ঞাসা করবেন, এরা তো আমার উম্মত, তাদেরকে কেন আসতে দেয়া হচ্ছে না? তারা তার উম্মত কিভাবে তিনি বুঝলেন? কারণ তারা অজুর যে জায়গাগুলো ছিল ওগুলো ঝকঝক করবে, এগুলোর আলো থেকে, আভা থেকে তিনি বুঝতে পারবেন এরা তো আমার উম্মত। অন্য হাদিসে আছে যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষ হবে, তাদের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি বেছে নেবেন কি করে? তখন আল্লাহ নবী বললেন যে অনেকগুলো কালো ছাগল, দুম্বা, ভেড়ার ভিতরে যদি একটা দুটো ছাগল সাদা থাকে, সেগুলো বের করতে কি কোনো অসুবিধা হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন না। একইভাবে আল্লাহ নবী বললেন যে আমার উম্মত যে অজু করে প্রতিদিন 5 বার, এই অজুর জায়গাগুলো ঝিকঝিক করবে, ঝকঝকে এই আভা থেকে আমি বুঝে নেব তারা আমার উম্মত। তা আল্লাহ নবী তাদেরকে বুঝবেন যে এরা তো আমার উম্মত। তখন তিনি বিচলিত হয়ে বলবেন যে তাদেরকে কেন আসতে দেয়া হচ্ছে না? তখন ফেরেশতারা জানাবে যে এরা, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে আপনার দ্বীনে, আপনার ধর্মে তারা কিছু বেশকম করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, বেদাত করেছে। বেদাত মানে হলো নিজ থেকে কিছু করা যেটা আল্লাহ নবী করতে বলেননি, অথবা আল্লাহ নবী যেটা করেছেন ওইটাকে বাদ দিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। আল্লাহ নবী খুবই রাগান্বিত হয়ে বলবেন, সহকান সহকান লিমান গাইয়ারা বাদে, তোমরা দূর হয়ে যাও,
যারা আমার দিনকে পরিবর্তন করেছে। তো কাউসার আল্লাহ নবীকে দান করেছেন, আর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি তোমাকে কাউসার দান করেছি, তোমার দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ হতে পারে এবং বিশেষত ঈদ উল আজহার নামাজ হতে পারে, ওয়ানহার এবং কোরবানি করো। তাহলে এখানে আল্লাহ তাআলা কোরবানির গুরুত্ব এতই বেশি যে নামাজের পরপরই কোরবানি করতে বলেছেন। এবং অন্য আয়াতে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি সবকিছু আল্লাহরই জন্য। তাহলে নামাজের পরে আল্লাহ কোরবানির গুরুত্ব দান করেছেন। তাহলে এই কোরবানি করা, এই উদহিয়া পালন করা, এটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত একটি ইবাদত। এবং শেষ আয়াতে সূরা কাউসারে আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাফসিরে কুরতুবির বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী একজন ব্যক্তির সাথে কথা বলছিলেন, কাফির অমুসলিম, তার নাম ছিল আল আস। একজন ব্যক্তি, অন্য ব্যক্তিরা তাকে জিজ্ঞাসা করলো কার সাথে তুমি কথা বলছো? তখন তিনি উত্তরে বললেন যে মা আল আবতার, আবতারের সাথে আমি কথা বলছি। নবীকে আবতার বলে গালি দিয়েছেন। আবতার বলা হয় আরবের মধ্যে ওই ব্যক্তিদেরকে যাদের ছেলে সন্তান নেই বা থাকলেও মারা গেছে, আর সবগুলো কন্যা সন্তান, অর্থাৎ তাদের বংশ পরিক্রমা কেটে গেছে, লেজ কেটে গেছে, এরকম বলে তারা আবতার বলতো। আবতার বলা হয় যে প্রাণীর লেজ কেটে গেছে। আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হয়নি। আল্লাহ পাক এই সূরার শেষ আয়াতে বলেছেন ইন্না শানিয়াকা, নিশ্চয়ই তোমার শত্রুরা, প্রতিপক্ষরাই, তারাই আবতার হবে, তাদের বংশ থাকবে না, অর্থাৎ তাদেরকে মানুষ স্মরণ করবে না, কিন্তু তোমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা তার ওয়াদাকে রক্ষা করেছেন। এখনো পর্যন্ত সারা পৃথিবীর এমন কোন প্রান্তর আছে যেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 5 বার আজানের মাধ্যমে উচ্চারিত হচ্ছে না? মিনারায় মিনারায় সেগুলো ধ্বনিত হচ্ছে। কাজেই এই সূরা থেকে আমরা দেখলাম যে আল্লাহ গুরুত্বের সাথে আমাদেরকে বলেছেন নামাজ পড়তে এবং কোরবানি পালন করতে নির্দেশ দান করেছেন। আল্লাহ নবী বলেছেন যারা কোরবানি করবে না তারা যেন ঈদগাহে না আসে। কোরবানি যাদের উপর 52.5 তোলা রূপা পরিমাণ অতিরিক্ত টাকা পয়সা থাকে, এই পরিমাণ টাকা আছে, এবং কোরবানির সময় যে সময়কালে তাদের এতটুকু সামর্থ্য আছে যে তারা এই পরিমাণ অর্থ তাদের আছে, তখন তাদের উপর এটা ওয়াজিব হয়ে যায়। হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব, অন্যান্য মাযহাব অনুযায়ী এটা সুন্নাহ মুআক্কাদা, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। ওয়াজিব এবং সুন্নাহ মুআক্কাদা অনেকটা কাছাকাছি। কাজেই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল। এটা করতে হবে, ঈদের নামাজের আগে করা যাবে না। ঈদের আগে করলে এটা কোরবানি হবে না। ঈদের নামাজের পর থেকে শুরু হবে এবং 3 দিন করা যাবে, 10, 11 এবং 12। গরু দিয়ে করা যায় এবং উট দিয়ে করা যায়, ছাগল, ভেড়া এগুলো দিয়ে করা যায়, মহিষ দিয়ে করা যায়, এবং এগুলো হতে হবে সবল, শক্তিশালী। আল্লাহর রাস্তায় যেটা কোরবান করা হচ্ছে এটা যেন শক্তিশালী হয়। এই কোরবানিটা আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুযোগ। গরিব দুঃখী যাদের বাড়িতে একদিনও বছরে কোনো গোস্ত যেতে পারে না, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা, তুমি নিজেও খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং যারা বঞ্চিত এবং ফকির তাদেরকেও তুমি খাওয়াও। কাজে খাওয়ানোর এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা নিজেরা খাবো এবং অন্যদেরকে খাওয়াবো। ইউরোপে যারা বাস করেন তারা এখন এই সব দেশেও হালাল উপায়ে কোরবানি করার সুযোগ আছে। তাহলে আপনারা যারা কয়েকজনের পক্ষ থেকে একই পরিবারের বিভিন্ন নামে দিতে চান, একজনের পক্ষে এখানে আদায় করে দেবেন, আর অন্যান্যদের পক্ষে বিভিন্ন গরিব জায়গাগুলোতে, দরিদ্র জায়গাগুলোতে আত্মীয় স্বজনের জন্য, দেশে করানোর জন্য চেষ্টা করবেন। একটা শব্দ আমরা বলে থাকি যে আমার নামে কোরবানি, এই শব্দটা আমরা ব্যবহার না করে এটাকে একটু শুদ্ধ করে আমরা বলবো যে আমার পক্ষ হতে আল্লাহর নামে কোরবানি। আমরা বলি যে কয় নাম, কার নামে কোরবানি হচ্ছে, এই শব্দটা আমরা বলি, আমাদের নিয়ত ঠিক আছে, কিন্তু শব্দটা দেখতে সুন্দর না। আমার নামে তো কোরবানি হবে না, কার নামে হবে? আল্লাহর নামে কোরবানি। কোরবানি তো আল্লাহরই জন্য। হ্যাঁ, আমার পক্ষ হতে কোরবানি, এই জন্য এখন থেকে শব্দটা আমরা শুদ্ধ করে বলার চেষ্টা করব যে আমার পক্ষ হতে আল্লাহর নামে আমরা কোরবানি করছি, আমার ছেলের পক্ষ হতে আল্লাহর জন্য কোরবানি করছি। এরকম বলবো না যে আমার ছেলের নামে কোরবানি করছি। দেখতে এই শব্দটা ইমানি আকীদার সাথে সাংঘর্ষিক মনে হয়, এই জন্য আমরা পরিশুদ্ধ করে করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই বড় আমলটির জন্য করার তৌফিক দান করেন এবং আল্লাহকে রাজি করার জন্য যেন করার তৌফিক দান করেন। আমিন। আমার মনে হয় আসলেই আজকের লাস্ট মেসেজটা এটা অত্যন্ত কমন মিস্টেক আমাদের। আশা করি এর মাধ্যমে আমাদের ভাইরা অনেক অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে আসছি সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা
আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু